ভোজশালা কি মন্দির না মসজিদ? বহু বছরের বিতর্কে বড় রায় মধ্যপ্রদেশ হাইকোর্টের। আদালত জানালো ধারের ভোজশালা আসলে দেবী সরস্বতীর মন্দির। আদালতের পরামর্শ, আলাদা জমিতে তৈরি হোক নতুন মসজিদ। আর এই নিয়ে বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো জুহিদা, দীর্ঘদিন ধরে এই প্রায় 1000 বছরের পুরনো এই মৌলানা যে মসজিদ রয়েছে, এই মসজিদ একই সঙ্গে এখানে কি করা হতো, এখানে মঙ্গলবার দিন হিন্দুরা তারা সরস্বতী পুজো করতেন এবং অন্যদিকে শুক্রবার দিন নামাজ পাঠ করতেন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে মুসলিমরা। এভাবেই চলে আসছিল, কিন্তু মধ্যপ্রদেশের ধার শহরে এই মন্দির কামাল মৌলানা দরগা বলা হতো এবং দরগা এবং মসজিদ দুটোই। এখানে একটি মামলা ওঠে যে এক্ষেত্রে হিন্দুত্ববাদীরা তারা বলেন যে এখানে শুধুমাত্র সরস্বতী মন্দিরই হবে এবং ইংল্যান্ডে যে সরস্বতী মূর্তি রয়ে গিয়েছে লন্ডনের জাদুঘরে, সেই জাদুঘরের সেই মূর্তিকে নিয়ে সেখানে পুজো করতে হবে, এখানে সংখ্যালঘুরা শুক্রবার দিন নামাজ পাঠ করতে পারবেন না। সেই নিয়েই মামলা চলছিল এবং শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ হাইকোর্ট আজকে এই মামলায় রায় দিয়েছে। হাইকোর্টের বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি আলাক আভাসি তারা রায় দিয়েছেন যে মুসলিম পক্ষের মামলাকারীরা তারা অন্য স্থানে গিয়ে উপাসনা করুন, উপাসনার জন্য রাজ্য সরকারের কাছে তারা ভিন্ন স্থান চেয়ে নিতে পারেন। কিন্তু এখানে যে পুরো বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল যে এই জায়গায় আগে কি কোনো হিন্দু মন্দির ছিল, সেই বিষয়টি নিয়েই বৈজ্ঞানিক সমীক্ষা চালায়। 98 দিন ধরে সমীক্ষা চালানোর পর আদালতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট জমা দেয়। 2000 পাতার রিপোর্টে এএসআই জানিয়েছে যে সেখানে পারমার বংশের আমলে তৈরি একটা বিশাল কাঠামো ছিল। যদিও এই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছে মুসলিম পক্ষ, তবে বিস্তর শুনানির পর শেষ পর্যন্ত এখানে সরস্বতী মন্দির থাকবে এই নির্দেশই দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। জহিতা, ধন্যবাদ জানাবো অঙ্কুর দা।